আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, লাউন থেকে ওয়া আলওয়ান বহুবচন, ভাষাসমূহ, এটাও আল্লাহর একটা নিদর্শন। তো আজকের যে দিন, এই দিনটির নাম শুক্রবার, ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি একটি দিবস রয়েছে। এই দিবসের নাম কি আমরা অনেকেই জানি। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস, ভাষা শহীদ দিবস। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবসে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিতে আমাদের জানা খুবই প্রয়োজন। ফজরের সময় যখন আমরা ঘুম থেকে উঠি, উঠার পর আবার এশার পরে গোয়াল রাত পর্যন্ত আমরা দৈনন্দিন কত ধরনের কথাবার্তা বলি। এই কথা বলাটা কি আমরা কেউ ইবাদত মনে করি? অনেকেই করি না, জানি না, বিধায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে সমস্ত কথাবার্তা বলে প্রত্যেকটা শব্দ ফেরেশতারা লিখে রাখে, কোনো কিছু বাদ দেন না। আমলনামার মধ্যে এটা উঠে, এটা একটা আমল। আমাদের যে আমলনামা আছে, আমলনামায় শুধু নামাজ পড়বো আর এই সওয়াব উঠবে, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, শুধু এটুকু লেখা হয়। এটাও লেখা হয় আমরা যে কথাবার্তা বলি, এটাও আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। প্রত্যেকটা ওয়ার্ড আমলনামার মধ্যে লেখা হয়। তো সেই কথাটা, সেই শব্দটা যদি রাসূলুল্লাহর তরিকায় হয়, তাহলে এটা আমার আমলনামার মধ্যে সওয়াব হিসাবে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমুনা খায়রুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমানকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমানের জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো সর্বোত্তম মুসলমান, সে হলো সর্বোত্তম মুমিন, সর্বোত্তম ইমানদার, সর্বোত্তম মুসলমান। তো এই জিহ্বা থেকে নিরাপদ, তার অর্থ কি? জিহ্বা দিয়ে কি আমরা কাউকে ঘুষি মারি, থাপ্পড় মারি? জিহ্বা দিয়ে কি করি আমরা? কথা বলে। হাত দিয়ে যদি কোনো মানুষকে আপনি আঘাত করেন, কিছুক্ষণ পর সেই আঘাতের কষ্ট দূর হয়ে যায়, লাঘব হয়ে যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি আপনি কোনো মানুষকে আঘাত করেন, সেই আঘাত মৃত্যু পর্যন্ত তার স্মরণ থেকে মুছে যায় না। স্মরণ থাকে। কথার মাধ্যমে আমরা যে আঘাত করি মানুষকে কথা দিয়ে, সেই আঘাতটা অন্তরের মধ্যে অঙ্কিত থাকে, অন্তরের মধ্যে সবসময় স্মরণ থাকে। কথার আঘাত বড় মারাত্মক, সেটা দূর হয় না, খুব কঠিন একটা বিষয়। তো আমরা যে কোনো কাজে কর্মে, আচার আচরণে, অনুষ্ঠানে, প্রয়োজনে যে আমরা কথাবার্তা বলি, যে কোনো মানুষের সাথে কথা বলার সময় আমরা সচেতন থাকবো যে আমার কথার মাধ্যমে যেন কোনো মানুষ তার মনের মধ্যে কষ্ট না পায়। এই কষ্ট পাওয়াটার নামে হচ্ছে কি? জিহ্বা দিয়ে আঘাত করা। পৃথিবীর ইতিহাসে এই বিশ্ব ভূমণ্ডলে যত জাতি রয়েছে, দেশ রয়েছে, এমন কোনো ইতিহাস নেই, এমন কোনো জাতি নেই যে জাতি তার মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে। একমাত্র বাঙালিরাই তার ভাষা রক্ষার জন্য, ভাষার অধিকারের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। এটা বিশ্বের ইতিহাসে স্বীকৃত, যার জন্য এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
1999 সনের 17 নভেম্বর 188টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে জাতিসংঘের সভার অনুষ্ঠানে সেটা স্বীকৃতি পেয়েছে। এই যে ভাষার জন্য যারা শহীদ হয়েছে তারা কি শহীদ নাকি সাধারণ মৃত্যু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আ'যামাল জিহাদি কালিমাতা আদলিন ইনদা সুলতানিন জাইর। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তার অধিকার আদায়ের জন্য ন্যায়ের পক্ষে থাকা, সত্য কথা বলাটা হচ্ছে ইন্না আ'যামাল জিহাদ, সর্বোত্তম জিহাদ, সর্বোত্তম যুদ্ধ। ইসলামে এটা স্বীকৃত, রাসূলুল্লাহর কথা। তো যারা সেই রাসূলুল্লাহর কথা অনুসারে যারা তাদের অধিকার আদায়ের জন্য স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জীবন দিয়েছে তারা অবশ্যই শহীদ হয়েছে। সেই শহীদদেরকে আমরা স্মরণ করব। কিভাবে স্মরণ করব? আমরা 95 অথবা 98 মুসলমানের দেশ, সেই দেশে আমাদের কৃষ্টি কালচার, আমাদের আচার আচরণ মুসলমানের মতো নয়। আপনি আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য মৃত্যুবার্ষিকী পালন করেন কিভাবে? দোয়া করেন, জিয়ারত করেন, কোরআন তেলাওয়াত করেন, সিরনি করেন, মিলাদ শরীফ পড়েন, নাকি ডুল ডফকি তবলা বাজিয়ে তাদেরকে স্মরণ করেন? কিভাবে করেন? কিন্তু আমরা মুসলমানের দেশ, রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সেই শহীদদেরকে স্মরণ করি বিধর্মীদের মতো গান বাজনা বাজিয়ে, নর্তকীদের দিয়ে নৃত্য করে, পাপাচারের মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করি। এটা অত্যন্ত দুঃখ এবং লজ্জার বিষয়। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ইসলামকে ভুলে গেছি। আমরা পশ্চিমাদের কালচারে, পার্শ্ববর্তী বিধর্মীদের কালচারে আমরা প্রভাবিত হয়ে পড়েছি। আমরা সেই শহীদদেরকে স্মরণ করব, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার করে তাদের জন্য আমরা দোয়া করব, যাদের অবদানে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। যারা আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আমাদের দেশের যুবকরা, তরুণরা জীবন দিয়েছে, আর আমরা তাদেরকে পাপাচারের মাধ্যমে স্মরণ করি। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জা। সুতরাং আমরা আজকের দিনে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আত্মত্যাগকে, জীবন দানকে পরিপূর্ণ শহীদ হিসাবে শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। তো এই যে ভাষা, বাংলা ভাষা, সেটা 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি এবং উর্দু ভাষার পাশাপাশি সংসদে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উপস্থাপন করে কুমিল্লা কৃতি সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত যে বাংলা ভাষাকেও যেন রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। কিন্তু 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার একটি সভায় ভাষণে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তারপর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল, এই যে 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, সেই দিনটি বাংলায় কোন মাস ছিল, কত তারিখ ছিল সেটা আমরা অনেকেই জানি না। ফাল্গুন মাস ছিল। ফাল্গুন মাসের 8 তারিখ ছিল, দিনটি ছিল বৃহস্পতিবার। একজন বাঙালি হিসাবে ভাষার কথা যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, হাদিসেও মাতৃভাষার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আহিব্বুল আরবা লিসালাসিন, তিনটি কারণে আমি মাতৃভাষাকে ভালোবাসি। যে রাসূলুল্লাহর মাতৃভাষা কি ছিল? আরবি। মাতৃভাষা সেটাও বাংলা, আরবি, ইংরেজি। আল্লাহ রাসূল বলেছেন আমি তিনটি কারণে আমার মাতৃভাষাকে পছন্দ করি, মহব্বত করি। লিআন্নি আরবি, আমার ভাষা আরবি, ওয়াল কোরআন আরবি, কোরআনের ভাষা আরবি, ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি,
জান্নাতীদের বাসা হবে কি? কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করেন বাংলায় নাকি ইংরেজিতে, কবরে ফেরেশতারা প্রশ্ন করেন আরবি ভাষায়, কিন্তু একজন বাঙালি মানুষ সেও তখন আরবিতে জবাব দিতে পারে, মা রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, দিন কি ছিল, দিন কি ছিল, ওমা নবিয়ুকা, অথবা মান হাযার রাজুল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখানো হবে যে আপনি চিনেন কিনা, উনি কে, তুমি কাকে অনুসরণ করেছো, কার পদ্ধতি অবলম্বন করেছো, আমার দিন কমানি পদ্ধতি, দিন ধর্ম, সেই প্রশ্ন করা হবে আরবি ভাষা। তো আরবি ভাষা আল্লাহ রসুলের মাতৃভাষা, সেই জন্য তিনি আরবি ভাষাকে মহব্বত করেন। তাই আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের মাতৃভাষাকে মহব্বত করবো। এটা কার সুন্নত? রাসূলুল্লাহর সুন্নত। রাসূলুল্লাহ মাতৃভাষাকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন। আমরা যে ভাষারই হই না কেন, সেই ভাষার মাতৃভাষার প্রতি আমাদের মহব্বত থাকা, সেটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 1952 সালের 27শে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন করাচি থেকে ঢাকায় আসলেন এবং পল্টন ময়দানে এক জনসভায় তিনি বললেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন সেই বাঙালিরা জেগে উঠল। 30 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হল এবং তৎকালীন আওয়ামী লীগের সভাপতি, মানে আওয়ামী মুসলিম লীগের, তখন ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে 1955 সালে সম্ভবত, আমি যদি ভুল না বলি। তৎকালীন সেই আওয়ামী লীগের সভাপতি কে ছিলেন জানেন? একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং অনুপ্রেরণা জাগ্রত হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলন থেকে। তখন থেকে এই সাহস চার করেছিল কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয়। 1952 সালে বাঙালিরা শিখেছে ভাষা আন্দোলন থেকে। সেই ভাষা আন্দোলন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং তৎকালীন যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের চেতনা এবং অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা প্রাণ পুরুষ ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং তাদের ডাকে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের হয় এবং মেডিকেল মোড়ে আসার পরেই পাকিস্তান হানাদার বাহিনী গুলি চালায়। তখন শাহাদাত বরণ করেন রফিকুল ইসলাম, আবুল বারাকাত, শফিউল ইসলাম, আব্দুল জব্বার এবং আরো একজন 8-9 বছরের শিশু ওহিউল্লাহ। তাকে আমরা অনেকেই জানি না, চিনি না। তো আমরা সংক্ষেপে তাদের নাম বলি, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল। তো এই যে নাম বলার ক্ষেত্রেও আমরা আমাদের ইসলামকে অনুসরণ করি না। সালাম একজন মানুষকে নাম মুসলমান বলতে পারবে না, আব্দুল সালাম বলতে হবে। সালাম হলো আল্লাহর নাম। তো এই যে আমরা সংক্ষেপ পশ্চিমাদের অনুসরণে আমরা আমাদের ইসলামকে বাদ দিয়ে আমাদের গতানুগতিক মনস্তান্ত্রিক নিজেদের মনের মতো করে আমরা নিজের জীবন পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, মানুষদের সাথে আচার আচরণ করি। এটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নয়। আমরা একদিন ইন্তেকাল করবো, এই পৃথিবী থেকে চলে যাবো। এটি আমাদের ক্ষণস্থায়ী অবস্থান, বসবাসের জায়গা, মুসাফিরের মতো ক্ষণস্থায়ী জীবন হচ্ছে পৃথিবী। আমাদের পরকাল হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা, যেখানে আমরা চিরকাল থাকবো, অনন্তকাল যেখানে বসবাস করব। সেই বসবাসের জায়গাকে যদি আমরা সুন্দর, সুগময়, শান্তির জায়গা বানাতে চাই, আমরা ইসলামকে অনুসরণ ছাড়া আর কোনো পথ নাই, মত নাই, আদর্শ নাই। একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের ভাষা শহীদদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করব, তাদের জন্য আমরা ইসলামের পদ্ধতিতে দোয়া করব। গান বাজনা, নর্তকীদের নাচ দেখে আমরা সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব না। যদিও আমরা মুসলমান, কিন্তু আমাদের দেশ তো ইসলামী রাষ্ট্র নয়।
এটা আমাদের মানুষের তৈরি করা নিয়ম নীতিতে আমরা চলি। সুতরাং আমরা যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহ এবং রাসূলকে যারা আমরা মানি, আমাদের উচিত আমাদের মৃতদেরকে স্মরণ করতে হলে ইসলামী পদ্ধতিতে আমরা স্মরণ করব। যেমন আজকে আমাদের মুতাওয়াল্লি সাহেবের বোন ইন্তেকাল করেছেন, ওনারা সিন্নি করেছেন, কোরআনের খতম পড়িয়েছেন, দোয়া করেছেন, এটা ইসলামের অনুসরণ করেছেন। যদি প্রকৃতপক্ষে একজন মৃত মানুষকে স্মরণ করার পদ্ধতি গান বাজনা নাচ গান হতো, তাহলে তো ওনারাও তা করতেন। তাহলে বোঝা গেল আমরা রাষ্ট্রীয়ভাবে যেটা করি সেটা ইসলাম বিরোধী কাজ। এই ধরনের কাজ আমরা করবো না, আমরা অংশগ্রহণ করবো না। আমরা ইসলামী পদ্ধতিতে আমাদের মৃতদেরকে, আমাদের শহীদদেরকে স্মরণ করবো, দোয়া করবো। যাদের আত্ম থেকে আমরা আমাদের মাতৃভাষার অধিকার পেয়েছি, মায়ের ভাষায় আমরা কথা বলতে পারি, সেই শহীদদেরকে আমরা স্মরণ করব সওয়াবের মাধ্যমে। আল্লাহ এবং রাসূলের হুকুমের মধ্য থেকে আমরা তাদেরকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সব সময় তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা যদি আমাদের মাতৃভাষাকে সুন্দর করতে চাই, সুন্দর করে কথা বলি, আদবের সাথে কথা বলি, এটা একটা নফল ইবাদত হিসেবে পরিগণিত হবে। আমরা যত কথা বলবো আমলনামার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করবেন সওয়াব হিসেবে। আর যদি আমরা আমাদের শক্তির জুড়ে, গায়ের জুড়ে যার তার সাথে যেভাবে আমরা আচার আচরণ করি, আচার আচরণ বলতে কি, কথাবার্তা বলার মাধ্যমেই তো আচার আচরণ ফুটে ওঠে। এটা তো খাওয়ার কোনো জিনিস নয়, পরিধান করার কোনো জিনিস নয়, এটা আপনার মুখের ভাষার মাধ্যমে ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। কাউলুম মা'রুফ, উত্তম ভদ্র ভাষায় কথা বলাটা, খায়রুম মিন সাদাকা, সদকার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ, সদকার চেয়ে উত্তম। আমি কত টাকা সদকা করি, কি সদকা করি? বিপদে পড়লে আমরা সদকা করি, নয়তো নফল সদকা অনেক কমই করে থাকেন মানুষে। যাকাত ব্যতীত, যাকাত হচ্ছে ফরজ, এটা আপনাকে দিতেই হবে। নফল ইবাদতের মধ্যে সাদাকা হচ্ছে একটা ইবাদত। সেই ইবাদতের চেয়ে উত্তম হলো আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে কথা বলো সুন্দর ভাষায়, হাসান উত্তম ভাষায় কথা বলো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ইমানদারেরা, তোমরা মানুষের সাথে সত্য কথা বলো, সুন্দরভাবে কথা বলো। কুলু কাওলান সাদীদা, যদি সুন্দরভাবে সত্য কথা তোমরা বলো তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাকে, আমলসমূহকে সংশোধন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমাদের যে আমলনামা অনেক ভুল ভ্রান্তি আছে না? আমরা কি পাক্কা ইমানদার 100%? আমরা সঠিকভাবে আমাদের আমলনামা সাজাতে পেরেছি? আমরা কি সঠিকভাবে আমল করতে পারতেছি না? আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সদা সত্য কথা বলো, সুন্দরভাবে ভদ্র ভাষায় যদি তোমরা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা সমূহকে সংশোধন করে দিবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তারপরেও শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা কি করব? সত্য কথা বলবো, সুন্দরভাবে ভদ্রতার সাথে মানুষের সাথে কথা বলবো। এই কথা বলার মাধ্যমে আমাদের আচার আচরণ ফুটে ওঠে। কালকে আমাদের ময়দানে মানুষের সবচাইতে ওজনওয়ালা আমল যেটা হবে সেটা হলো মানুষের আচার আচরণ। আমাদের আমলনামাকে আমাদের ময়দানে হিসাব করা হবে নাকি ওজন করা হবে? হিসাব হবে নাকি ওজন হবে? ওজন করা হবে, মিজানের পাল্লায় পাল্লায় ওজন করা হবে। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষের আমল সমূহের মধ্যে সবচাইতে ভারী ওজনওয়ালা আমল হলো তার স্বভাব চরিত্র
আমরা যদি আমাদের সেই ভাষাটা কথাবার্তা বলার প্রয়োগটা যদি সুন্দর করতে পারি, আমাদের আচার আচরণ সুন্দর হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামাহুল বায়ান, এই যে বয়ান মানে কি? আমরা সবাই বুঝি, এই যে আমি কথা বলতেছি এটাকে কি বলি আমরা? বয়ান। আল্লামাহুল বায়ান, এই বয়ান প্রশিক্ষণ দিলেন কিভাবে কথা বলতে হবে। সৃষ্টি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আচার আচরণ কিভাবে করবেন, স্বভাব চরিত্র কিভাবে ফুটে উঠবে, কিভাবে মনের ভাব প্রকাশ করবেন সুন্দরভাবে ভদ্রতার সাথে, আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষা প্রশিক্ষণ দিলেন। সুতরাং আমাদের উচিত আমাদের ভাষাকে সুন্দর করা, মার্জিত ভাষায় কথা বলা, তখন আমাদের আচরণটা সুন্দরভাবে ফুটে উঠবে। মানুষ আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবে। এই কথা বলার মাধ্যমে অনেক মানুষ থেকে দূরে থাকে, যে ওনার পাশে মানুষ যাইতে চায় না, উনি বিশ্রী ভাষায় কথা বলে, লাগামহীন কথা বলে, এরকম মানুষও আমাদের দেশে আমাদের সমাজে খোঁজ করলে পাওয়া যায়। কেন তাদেরকে মানুষ পছন্দ করে? মুখের ভাষা খারাপ। যাদের ভাষা ভালো, সুন্দর ভাষায় কথা বলে, তাদের সাথে মানুষ মিশতে চায়, তাদের কাছ থেকে মানুষ শিক্ষা নিতে চায়।